সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে বাড়ির পাশের মাঠটা পরিষ্কার। তাহলে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং বুঝবো। তাহলে চলো আলোচনা করা যাক প্রশ্ন নিয়ে। এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে কোথায় নোংরা ফেলা উচিত। কি লিখবে? কোথায় নোংরা ফেলা উচিত। উত্তর হবে ডাস্টবিনে। বোঝা গেল? তাহলে আমরা পরে প্রশ্নে যাই। তাহলে এর পরে প্রশ্নটা লিখবে মাটির গুণ কিভাবে নষ্ট হয়। পরিষ্কার। তাহলে উত্তরটা জেনে নেওয়া যাক, চলো। তাহলে লিখবে মাটিতে নানান নোংরা জিনিসপত্র মিশলে মাটির গুণ নষ্ট হয়ে যায়। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে যে মাটির উর্বরতা কমে যায় কেন। ওই একই উত্তর হবে, কারণ মাটিতে নানা কি নোংরা মিশলে মাটির গুণ নষ্ট হয়ে যায় অথবা উর্বর কমে যায়। পরিষ্কার। তাহলে পরের প্রশ্ন জানা যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে বেশি ফসল ফলানোর জন্য মাটিতে ড্যাশ দেওয়া হয়। কি লিখবে? বেশি ফসল ফলানোর জন্য মাটিতে ড্যাশ দেওয়া হয়। উত্তর হবে সার। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক। তাহলে এখান থেকে পরের প্রশ্নটা লিখবে মাটি কি কি উপায়ে দূষিত হয়। কি লিখবে? মাটি কি কি উপায়ে দূষিত হয়। দূষিত মানে কিন্তু নোংরা হয় অথবা উর্বরতা কমে যায়। পরিষ্কার। তাহলে কি কি কারণে হয়, কি কি কারণে হয় সেগুলো একটু জেনে নিই। লিখবে বেশি রাসায়নিক সার দিলে, তারপর মাটিতে বর্জ্য পদার্থ মিশলে, মাটিতে নানান ধরনের নোংরা মিশলে, এই তো প্লাস্টিক মিশলে কি হয়, মাটি নোংরা হয়ে যায় অথবা দূষিত হয়ে যায়। পরিষ্কার। তাহলে এইগুলোই কিন্তু লিখবে, আরো অনেক কারণ আছে সেগুলো তোমরা নিজেরা লিখবে। আমি কিন্তু এই কটাই বলে দিলাম। পরিষ্কার। তাহলে আমরা চলো পরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তাহলে এইবার আমরা আলোচনা করব জলই আমাদের জীবন দেয়। তাহলে চলো এখান থেকে প্রশ্নগুলো আলোচনা করা যাক। এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে জলের কয়েকটি ব্যবহার লেখো। কি লিখবে? জলের কয়েকটি ব্যবহার লেখো। দেখো এখানে এই ছবিতে দেওয়া আছে কি বাসনপত্র মাজতে কাজে লাগে, তাই তো। তারপর এখানে কি জল সেচ করতে কাজে লাগে, মানে মাঠে জল দিতে কাজে লাগে। পরিষ্কার। তারপরে পৃষ্ঠার দেখো এখানে কি গাছ, গাছের গোড়ায় জল দিতে কাজে লাগে, নাই তো গাছ তো মারা যাবে, তাই তো। তাহলে গাছে জল দিতে লাগে। তারপর কি আমাদের জল খেতে লাগে। তারপর কি বাড়ি বানাতে জল লাগে। তারপর কি রান্না করতে জল লাগে। পরিষ্কার। তাহলে এইগুলো সব জলের ব্যবহার। বোঝা গেল? তাহলে আমরা পরে প্রশ্নে যাই। এইবার আমরা আলোচনা করব জল ছাড়া বাঁচবো কি করে। তাহলে এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে জল আমরা কোথা থেকে পাই। কি লিখবে? জল আমরা কোথা থেকে পাই। দেখো আমরা কোথা থেকে পাই, পুকুর থেকে পাই, নদী থেকে পাই, তারপর তাই তো। আর কি থেকে পাই? কল থেকে পাই, তাই তো। তাহলে এইগুলোই লিখবো, আরো কিন্তু অনেক আছে, আমি এই কটাই বলে দিলাম। পরিষ্কার। তাহলে চলো পরে প্রশ্নে জানা যাক। তাহলে এইবার আমরা আলোচনা করব জল নোংরা করি আমরাই, এখান থেকে আলোচনা করব। পরিষ্কার। তাহলে চলো আলোচনা করা যাক। এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে আমরা জল কিভাবে নোংরা করি। পরিষ্কার। দেখো এই ছবিতেই বলা আছে, দেখো আমরা কি সাবান দিয়ে বাসনপত্র মাজলে ওখানে কি হয়, তাহলে পুকুরে এই সাবান মিশে গেলে কি থাকে, ওইটা রাসায়নিক পদার্থ, তাহলে ওইগুলো কি করে জলের ক্ষতি করে। পরিষ্কার। তারপর দেখো এই যে বাঁশ, বাঁশ মেশালে বাঁশে অনেক জাতীয় কি খারাপ রাসায়নিক পদার্থ থাকে, তাই তো। তাহলে ওইগুলো জলে মিশলে কি হয়, ক্ষতি হয়। তারপর কাপড় কাচলে ক্ষতি হয়, গরু স্নান করালে ক্ষতি হয়, তাই তো। তারপর আমরা চান করে যে ঘুলিয়ে থুয়ে আসি ওতেও কিন্তু ক্ষতি হয়, তাই তো। মাছের ক্ষতি হয় ওতে। তারপর অনেক মানে পশু, তারপর পশু মাছ এগুলো কি মারা গেলে ক্ষতি হয়। তারপর প্লাস্টিক ফেললে, এই যে এখানে এই দেওয়া আছে প্লাস্টিক ফেললে ক্ষতি হয়। পরিষ্কার। তাহলে আমরা তো বুঝে নিলাম যে জিনিসগুলো কি, যে জল আমরা কিভাবে নোংরা করি। পরিষ্কার। তাহলে এইবার আমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবো। এক নম্বর পয়েন্টে লিখবে যে থালা বাসন মাজলে জল নোংরা হয়। দু নম্বর পয়েন্ট লিখবে কাপড় কাচলে জল নোংরা হয়। আর তিন নম্বর পয়েন্টে লিখবে গবাদি পশু জলে চান করালে নোংরা হয়। আর কি লিখবে? জলে মাছ মারা গেলে। পরিষ্কার। বা জলের প্রাণী মারা গেলে। আর তারপরের পয়েন্টটা কি লিখবে? যে প্লাস্টিক ফেললে। পরিষ্কার। বোঝা গেল? এই তো আমরা বুঝলাম যে জল নোংরা করি কিভাবে। একটু পরেই আমরা আলোচনা করব যে জল আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি। পরিষ্কার। তাহলে চলো আলোচনা করা যাক সেগুলো। তাহলে আমরা এতক্ষণ ধরে কি জানলাম, যে জল কিভাবে নোংরা হয়। পরিষ্কার। তাহলে আমরা একইভাবেই জেনে নিই জলকে আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি। তাহলে কিভাবে রাখবো পরিষ্কার। তাহলে দেখো এই ছবি থেকেই উত্তরগুলো বলবো। বাসনপত্র মাজা যাবে না, তাই তো। তারপর কি কাপড় কাচা যাবে না, গরু স্নান করানো যাবে না। তারপর কি জলে প্লাস্টিক ফেলা যাবে না, তাই তো। তাহলে মাছ যেন অনেক দিন না মরে থাকে পুকুরে, সেগুলো খেয়াল রাখতে হবে। পরিষ্কার। এছাড়া আরো অনেক কারণ আছে, আমি কিন্তু এই কটাই বললাম। পরিষ্কার। এইবার আমরা আলোচনা করব গ্রামের পাশের খালটা। পরিষ্কার। এখানে কিন্তু বিশেষ কিছু প্রশ্ন নেই, এই জন্য কিন্তু আমি এখানে আলোচনা করছি না। পরিষ্কার। তাহলে আমরা পরেরটায় চলে যাই। এইবার আমরা আলোচনা করব বাতাসের ধুলো ধোয়া। পরিষ্কার। তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে গাড়ি কোথায় রং করা হয়। উত্তর হবে কি গ্যারেজে। পরিষ্কার। তাহলে গাড়ি কিন্তু শুধু গ্যারেজে রং করা হয় না, ওখানে কি সারাইও করা হয়, মানে নানান ধরনের গাড়ি খারাপ হয়ে গেলে কি ওখানে সারাইও করা হয়। বোঝা গেল? তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে চলো আলোচনা করা যাক।
তাহলে এইবার আমরা আলোচনা করব জল, বায়ু ও মাটির দূষণ। পরিষ্কার? তাহলে এখান থেকে প্রথম পয়েন্টটা লিখবে, জল কিভাবে দূষিত হয়। দূষিত মানে এক কথায় কি, নোংরা। তাহলে একটু আগেই তো বললাম কিভাবে নোংরা হয়। বাসনপত্র মাজলে, জামা কাপড় কাচলে, গবাদি পশু স্নান করালে। গবাদি পশু মানে যেগুলো আমাদের বাড়ি পালন করা হয়। পরিষ্কার? আর কি আছে? প্লাস্টিক ফেললে, তাই তো, জল এগুলো নষ্ট হয়। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে নিয়ে আলোচনা করছি না, এখানে ছবিও দেওয়া আছে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? একইভাবে পরের প্রশ্নটা লিখবে, বায়ু কিভাবে দূষিত হয়, মানে বায়ু কিভাবে নোংরা হয়। দেখো এখানে ছবি দেওয়া আছে। দেখো এখানে এই গাড়ি চলছে, তাই তো, তাহলে গাড়ি চললে কি হয়, ওখান থেকে ধোঁয়া বেরোয়, তাহলে ধোঁয়া কি করে, বাতাসের ক্ষতি করে। পরিষ্কার? তাহলে হচ্ছে গাড়ি, গাড়ি অত্যাধিক চললে, পেট্রোল ডিজেল এইসব গাড়ি চললে কি হয়, ক্ষতি হয়। তারপর এরোপ্লেন চললে দেখো এখান থেকে ধোঁয়া বেরোয়, ওই ধোঁয়াও কিন্তু ক্ষতি করে। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, মানে কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোয় সেগুলোও ক্ষতি করে। তাহলে এক কথায় পয়েন্ট পয়েন্ট করে কি লিখবে, যে গাড়ি থেকে যে ধোঁয়া বেরোয় সেগুলো, সেগুলো জল, বায়ু দূষণ করে। তারপর এরোপ্লেন থেকে ধোঁয়া, যে ধোঁয়া বেরোয় সেগুলো বায়ু দূষণ করে। কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোয় তাকে, সেগুলো বায়ু দূষণ করে। বুঝে গেল? একইভাবে মাটির দূষণ কিভাবে, তাহলে মাটি দূষণ কিভাবে হয়। মাটির দূষণ মানে কি, মাটি কিভাবে নোংরা হয়। একটু আগেই তো আলোচনা করলাম, কি মাটিতে প্লাস্টিক পড়ে থাকলে, বর্জ্য পদার্থ মিশলে, তারপর আমরা যেসব ওই পোকা মারার জন্য বীজ ব্যবহার করি, তাই তো, রাসায়নিক সার, তারপর বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করে, তাহলে সেইগুলো মাটিতে মিশলে কি হয়, মাটিতে অণুজীব মারা যায়। সেগুলো বড় ক্লাসে তোমরা জানবে, শুধু এইগুলোই লিখবে, যে মাটিতে রাসায়নিক পদার্থ মিশলে মাটি দূষিত হয়। তারপর কি লিখবে আর, যে এটা আমার কিন্তু প্রথমে বলা উচিত ছিল, মনে ছিল না, এইবার বলে দিচ্ছি, যে জল দূষণ বলতে কি বোঝো। পরিষ্কার? তাহলে জল দূষণ মানে আমরা একটু আগেই কি বললাম, জল নোংরা। পরিষ্কার? তাহলে লিখবে, যখন জল মানুষের ব্যবহারের উপযোগী থাকে না, তখন তাকে বলা হবে জল দূষণ। বোঝা গেল? একইভাবে বায়ু দূষণটা কি হবে, লিখবে, যখন মানুষের ব্যবহারের উপযোগী বায়ু থাকে না, তাকে কি বলবো, বায়ু দূষণ বলবো। পরিষ্কার? বায়ু দূষণ মানে বাতাস, বাতাস থেকে আমরা কি নিই, অক্সিজেন নিই। এবার বাতাসে যদি নোংরা মিশে থাকে, তাহলে কি আমাদের শ্বাস নিতে কষ্ট হবে, রোগ দেখা দেবে। বড় বড় ক্লাসে তোমরা জানবে সেগুলো, ব্রঙ্কাইটিস রোগ হয়। পরিষ্কার? সেগুলো তোমরা বড় ক্লাসে জানবে, এখন অত ডিটেলসে জানার দরকার নেই। একইভাবে মাটির দূষণ কি, ওই একই জিনিসই লিখবে, এই লাইনটা লিখে দেবে, লিখে লিখবে, যখন মাটির দূষণ হয়, মানে মাটি ব্যবহারের উপযোগী থাকে না। পরিষ্কার? তাহলে একটু সাজিয়ে বলি, লিখবে, যখন মাটি মানুষের ব্যবহারের উপযোগী থাকে না, তখন বলা হবে মাটির দূষণ হয়েছে। পরিষ্কার? তাহলে মাটি দূষণ হলে আমাদের ক্ষতি কি হবে, আমরা যেসব সবজি খাই ওগুলো কি মাটির রস থেকেই নিয়ে তো বড় হয়, তাহলে ওতে যদি আমরা, মাটি যদি নোংরা হয়, তাহলে ওর থেকে কি গাছে বিষ যাবে, ওই বিষ আমাদের খাওয়ালে আমাদের নানান ধরনের রোগ হবে, তাই তো। তাহলে এইগুলো নিয়ে একটু তোমরা ভাববে। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন, তোমরা হচ্ছে করে এসছো আগের ক্লাসে, ওই জন্য কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে এইবার আমরা আলোচনা করব, দূষিত জল বিষম ফল। এর মানে কি, জল দূষণ হলে কি কি ঘটনা ঘটে, মানে কি ফল পাই আমরা। পরিষ্কার? তাহলে এই যে এখানে ছকটা আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে বাড়িতে। কি বলছে, বিভিন্ন প্রকারের দূষক। দূষক মানে কি, যারা দূষণ করে, মানে যারা নোংরা করে। পরিষ্কার? তাহলে এ সাইডে যারা নোংরা করে তাদের নাম দেওয়া আছে। আর কি বলছে, কোন ধরনের জলের উৎসে মেশে, মানে এখান থেকে যে নোংরা বেরোয় সেটা কোথায় মেশে। প্রথমটা কি বলে, যে গৃহস্থালীর নানা বর্জ্য। গৃহস্থালী মানে কি, আমাদের বাড়ি থেকে যে সকল নোংরা ফেলি, তাহলে সেগুলো কোথায় মেশে, এই সাইডে পড়ে দেখবে, তোমরা পারবে এইগুলো। আর যদি না পারো কমেন্ট আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে করে দেবো। পরিষ্কার? এখানে আমি এগুলো কিন্তু করছি না। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। তাহলে এইবার এই ছকটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই ছকটা আমি বলে দিচ্ছি, কি বলছে, নিচের বক্তব্যগুলি লক্ষ্য করে কি কি সমস্যা হতে পারে লেখো। কি বলছে, এমন যদি হয়, মানে এরকম যদি হয়, কি কি সমস্যা হতে পারে। কি বলছে, নোংরা জলে নিয়মিত স্নান করলে। তাহলে নোংরা জলে নিয়মিত চান করলে কি হবে, আমাদের কি চামড়া খারাপ হয়ে যাবে, চামড়ায় নানান ধরনের রোগ দেখা দেবে, তাই তো। তাহলে ওইগুলোই লিখবে, লিখবে নানান ধরনের চামড়ায় রোগ হতে পারে। বোঝা গেল? একইভাবে পরেরটা কি বলছে, নোংরা পুকুরের জল পান করলে। তাহলে পান করলে কি হবে, আমরা সেগুলো কি পান করলে পেটে যাবে, তাই তো। আর পেটে গেলে কি জানি আমরা, হজমের সমস্যা হবে, নানান ধরনের রোগ দেখা দেবে, তাই তো। তাই তাই লিখবে। তাহলে লিখবে, নোংরা জল খেলে হজমের সমস্যা হতে পারে এবং পেটের নানা অসুখ দেখা দিতে পারে। পরিষ্কার? সিম্পল জিনিস ভেবে লিখবে তোমরা। বোঝা গেল? একইভাবে কি বলছে, কৃষিক্ষেত্রে সার বা কীটনাশক মাটির নিচের জলের সংস্পর্শে এলে, মানে আমরা যে রাসায়নিক সার, মানে বিষ ব্যবহার করি খেতে পোকামাকড় মারার জন্য, সেইগুলো যদি নিচের জলে যায়, তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। দেখো আমরা কি কল থেকে জল এনে খাই, তাই তো। তাহলে কল জল কোথা থেকে তোলে, মাটির নিচ থেকে। তাই তো বলেছে এখানে। তাহলে মাটির নিচ থেকে ওই জল তো আমরা খাবো, তো ওই জল খেলে কি হবে, ওই একই ব্যাপার।
হজমের সমস্যা হতে পারে, আবার কি না পেটের নানান ধরনের অসুখ দেখা দিতে পারে। সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে জানা যাক। প্রশ্নটা কি বলছে চলো দেখে নেওয়া যাক। কি বলছে? নোংরা জলে কাপড় কাচলে পরিষ্কার। এইবার দেখো, নোংরা জলে কাপড় কাচলে কি কাপড় নোংরা হবে, তাই তো? তাহলে ওই নোংরা কাপড় পরলে কি আমাদের চামড়ায় রোগ হতে পারে, এই তো। সিম্পল জিনিস, ভেবে লিখবে পরিষ্কার। এছাড়া কিন্তু আরো উত্তর হতে পারে, তোমরা নিজেরা ভেবে চিন্তে লিখবে। বোঝা গেল? তাহলে আমরা এবার পরের প্রশ্ন আলোচনা করবো। তাহলে চলো আলোচনা করা যাক। তাহলে এইবার এখানে যে এই পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে 1 2 পরিষ্কার, এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে জিজ্ঞাসা করে যে গাছের পাতার ওপর ধূলিকণা জমে যাওয়া এটি কিসের ফলে হয়। দেখো, গাছের পাতার ওপর ধুলোকণা জমে কিসের ফলে? ধুলোকণা কিসের? ধূলিকণা তো মাটিতে থাকে, তাই তো, মানে নিচে পড়ে থাকে, কিন্তু সেগুলো কি উড়ে পাতায় যায়, তাই তো? তাহলে উড়ে ব্যাপার মানে কি বাতাসের কথা চলে আসছে, তাই তো? তাহলে বাতাস মানে কি বায়ু, তাহলে এটা কি বায়ু দূষণের ফলে। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলি, কি বলছে? গাছের পাতার ওপর ধূলিকণা জমে যাও। তাহলে তুমি ভেবে দেখো, ধূলিকণা কোথায় থাকে? নিচেই পড়ে থাকে, তাই তো? তাহলে সেইগুলো এই গাছের পাতায় যেতে গেলে কি হবে? উড়ে উড়ে যেতে হবে। তাহলে উড়ে উড়ে যেতে গেলে কি দরকার? বাতাস দরকার, আর বাতাস মানে বায়ু। তাহলে বায়ু দূষণের ফলে হবে। বোঝা গেল? একইভাবে তারপরটা কি বলছে? নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু, তাই তো? তাহলে নোংরা বর্জ্য, তাহলে এখানে তুমি যদি বর্জ্য ফেলো, বর্জ্য কোথায় থাকবে? বর্জ্য তো আকাশে থাকবে না, নিচেই থাকবে। তাহলে নিচেই থাকবে মানে কি এখানে কি মাটিতে পড়ে থাকবে। একইভাবে তুমি বলতে পারো জলেও পড়ে থাকতে পারে, তাই তো? জলে অনেক কিছু বর্জ্য পড়ে থাকে, সেইগুলো খাই, তাই তো? অন্য কাক হয়তো খায় না, হ্যাঁ কাকও খায়, ওখানে জল খেতে যায়। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে জল দূষণ হতে পারে, এটা মাটি দূষণ হতে পারে। কেন? মাটিতে যদি নোংরা মাটিতে খাবার পড়ে থাকে তাহলে কি কাক মারা যাবে খেয়ে। একইভাবে যদি সে জল খেতে যায়, জল দূষণ হয়, তাহলে কি হবে? খেয়ে মারা যাবে, তাই তো? তাহলে এইটা কিন্তু দুটো উত্তরই হবে, জল দূষণ হবে, মাটি দূষণ হবে। পরিষ্কার? একইভাবে নিচেরটাই চলে আসে যে কি বলছে? পুকুরে মাছ মরে ভেসে ওঠে। তাহলে দেখো, পুকুরে কি থাকে? জল থাকে, তাই তো? তাহলে জল নোংরা হলেই কি হবে? মাছ ভেসে উঠবে, তাই তো? মানে মরে যাবে, তাই তো? তাহলে কি হবে? জল দূষণ। বোঝা গেল? একইভাবে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষা আসে। কি বলছে? সৌধের গায়ে কালো ছোপ। তাহলে দেখো, সৌধের গায়ে কালো ছোপ কি কিসের জন্য পড়ে? এটা কিন্তু জল দূষণের জন্য পড়ে। কেন? দেখো, সৌধের ওখানে তো কি তুমি বলবে জল তো নিচে থাকে, তাহলে উপরের থেকে কিভাবে পড়বে? পরিষ্কার? দেখো, আকাশ থেকে কি হয়? বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির জল যদি এদিকে পড়ে, সেই জল যদি দূষিত হয়, তাহলে কি হবে? সৌধের গায়ে কালো ছোপ পড়বে। আর বৃষ্টির থেকে তোমরা অনেক সময় বলো শিল পড়ছে, শিল পড়ছে। পরিষ্কার? ওর সাথে কিন্তু অ্যাসিডও মিশে থাকে, তাকে অ্যাসিড বৃষ্টি বলে, পরবর্তী ক্লাসে তোমরা জানবে। পরিষ্কার? তাহলে এই সৌধের গায়ে যখন কালো কালো ছোপ পড়ে, এটা কিসের জন্য হয়? তোমরা এক কথা মনে রাখবে, জল দূষণের ফলে। পরিষ্কার? এটার অন্য উত্তরও কিন্তু হবে, বায়ু দূষণের ফলেও কিন্তু ঠিক উত্তর। পরিষ্কার? তাহলে একই প্রশ্নের কিন্তু অনেক উত্তর হতে পারে, তাহলে সেগুলো কিন্তু তোমাকে খেয়াল রেখে লিখে মানে বুঝে করতে হবে। বোঝা হলো? এখান থেকে এই প্রশ্নটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। সৌধের গায়ে কালো ছোপ কিসের জন্য পড়ে? জল দূষণও হবে, বায়ু দূষণও হবে। পরিষ্কার? বায়ুতে অনেক মানে রাসায়নিক পদার্থ রাসায়নিক গ্যাস অথবা পদার্থ মিশলে সেখানে দেখবে সালফার ডাই অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড, সেগুলো পরবর্তী ক্লাসে তোমরা জানবে। এইগুলো মিশলে সেখানে কি অ্যাসিড বৃষ্টি হয়, আর অ্যাসিড বৃষ্টি পড়লে এর গায়ে কালো কালো দাগ হয়। পরিষ্কার? তোমরা তাজমহলে গিয়ে কেউ দেখে থাকলে দেখবে ওখানে এরকম দাগ হয়ে গেছে। পরিষ্কার? একে অ্যাসিড ক্ষত বলা হয়। বোঝা গেল? আর যে অ্যাসিডের সাথে বৃষ্টি পড়লে তাকে অ্যাসিড বৃষ্টি বলে, সেগুলো বড় ক্লাসে জানবে। এমনি শুধু আমি জানার জন্য তোমাদের বলে দিলাম, এত কিছু তোমার জানার দরকার নেই। তুমি শুধু এইটুকু খেয়াল রাখবে যে সৌদের গায়ে কালো ছোপ পড়ে কিসের জন্য? জল দূষণের প্রভাবে অথবা বায়ু দূষণের প্রভাব। আর এটা কিসের জন্য হয়? জল দূষণের প্রভাব। একইভাবে এটা কিসের জন্য? এটা দুটো উত্তর হবে, এক জল দূষণ আর মাটি দূষণ। আর এটা কিসের জন্য? বায়ু দূষণ। পরিষ্কার? তাহলে আমরা এবার পরের প্রশ্নে যাই। এইবার এখানে যে এই ছকটা আছে, এই ছকটাই কিন্তু আমরা এই উপরে আলোচনা করলাম এখানে। পরিষ্কার? তাহলে এখানে কোন নেবে? এখানে এই যা বলা আছে। পরিষ্কার? তাহলে এটা কিন্তু আমি নিয়ে ডিটেলস আলোচনা করছি না, তোমরা করবে। পরিষ্কার? আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, বড় হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি আর বেশি যাচ্ছি না। পরিষ্কার? তাহলে এই পর্যন্তই আলোচনা করলাম, তাহলে সামনের দিনের পরের থেকে আরো আলোচনা করা হবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।